হলুদ পতাকা উঠছিল, অন্যদিকে ফুটবল মাঠেও একটি পতাকা তোলা হচ্ছিল। একটি দৃষ্টান্তমূলক অর্জন স্পেনের জনগণের জন্য এক বিশাল আনন্দের উৎসব হিসেবে বিবেচিত হচ্ছে। ফুটবলে স্পেন ইউরোপের সেরা হিসেবে নিজেদের প্রমাণ করেছে। কঠোর পরিশ্রম, দলগত প্রচেষ্টা এবং দেশের প্রতিটি অবাধ ভালোবাসা তাদের এই সাফল্যের মূল মন্ত্র। ফুটবল মাঠে তাদের প্রতিটি খেলার ধরন, কৌশল ও মনোবল দেখিয়েছে যে কীভাবে একটি দেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। ইয়ামাল বয়স মাত্র 17 বছর, ছেলেটির জন্ম স্পেনে, কিন্তু তার মা কুকুরহিয়ার গিনির আর বাবা মরুক্ষর বসবাস করছেন স্থায়ীভাবে স্পেনে। এর আগে সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেন যে ফাইনালে খেল, তার পেছনে স্পেনের এই 17 বছরের বালক জড়িত এবং সে ফুটবল ওয়ার্ল্ডে হইচই ফেলে দিয়েছে প্রতিবার ভুলে। বয়স 17 বছর মাত্র, ছোঁয়ার আগেই স্পেনের জাতীয় দলে জায়গা করে নিয়েছে এবং আবির্ভাবে ইউরো কাপ মাতিয়েছে। দীর্ঘ 12 বছর পরে ফুটবলের জনক ইংল্যান্ডকে হারিয়ে স্পেন 2024 ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে স্পেন ফুটবলকে অভিনন্দন জানাই। আবারও স্পেন তার শ্রেষ্ঠতার প্রমাণ দিল। নান্দনিক শৈল্পিক ফুটবলের জনক ইউরোপ, সেই ইউরোপের একটি দেশ স্পেন। আমরা যে দেশে বসবাস করি, 2024 ইউরো কাপ ফুটবলের জনক ইংল্যান্ডকে হারিয়ে স্পেন আবারও তার শ্রেষ্ঠতার প্রমাণ দিল এবং স্পেন এভাবে এগিয়ে যাবে তরুণদেরকে নিয়ে, আমরা সে প্রত্যাশা করি। এবং স্পেনের এই খেলা বিশ্বমানের খেলা। বামস স্পেনে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আসলে দীর্ঘ অনেকদিন পরে আবার আমরা চ্যাম্পিয়নশিপ ফিরে পেয়েছি। আমরা উৎসবমুখর পরিবেশে আমরা এই খেলাটা উপভোগ করছি। বাঙালি কমিউনিটিও আসলে আনন্দিত ও আসলে উদ্যাপিত সবাই আমরা। আর অনেক দিন পরে ইউরো কাপটা স্পেনে আসাতে আমরা স্পেনবাসী সবাই আসে, স্পেনে যারা বসবাস করি সবাই আনন্দিত। স্পেন আবারও ইউরো কাপ জয় করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। স্পেন ফুটবলে খুব ভালো খেলে। আমরা এদের এই জয়ে আমরা অনেক আনন্দিত। দীর্ঘ 12 বছর পর আবারও স্পেন প্রমাণ করে দিল গতকালকে ইংল্যান্ডকে পরাজিত করে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তার জন্য আমরা স্পেন বাংলাদেশের প্রবাসীর পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন।